আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, আমার পিছনে কে এমন চটচট করে হাঁটতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া জানায়া দি, ও রাহমাতুল লিল আলামিন, এটা হলো আপনার কালো বেলাল। রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে জানাইয়া দে, ও আবু বকর, ওই বেলালের এত দাম, ওই বেলাল জান্নাতের মধ্যে আমার পিছনে পিছনে হেঁটেছে। রব্বে কারিম বলেন, আমিনু কামা আমানান নাস। রব্বে কারিম বলেন, ও বান্দা আমার, ঈমান আনয়ন করো, তাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন, তাদের মতো কাদের মতো ঈমান আনয়ন করার কথা রব্বে কারিম বলেছেন। রব্বে কারিম সাহাবীদের মতো ঈমান আনয়ন করার কথা বলেছেন। সাহাবীরা কেমন ভাবে ঈমান আনয়ন করেছে? ও দুনিয়ার মানুষ, যদি তাদের মতো ঈমান আনয়ন করতে পারো, দুনিয়ার জমিনে রব্বে কারিম তোমাকে সফল বানাইবেন, আখিরাতেও রব্বে কারিম তোমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাহাবীদের মতো ঈমান আনো। যদি সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে পারো, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন। এখন কোন সাহাবীদের মতো আমরা নিজের জীবনকে পরিচালনা করব? রব্বে কারিম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে দিয়ে বিদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বে কারিম দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও, তাহলে আলীকে দেখো। যদি তোমরা কোনো জান্নাতি সাহাবীকে দেখতে চাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো, যাদেরকে রব্বে কারিম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওদের মতো তোমরা ঈমান আনয়ন করো। সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো, রব বলেন, বান্দা, দুনিয়াতেও তোমাকে সফল করব, আখিরাতেও সফল করব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর হাবশা থেকে মক্কার জমিনে এসে রাহমাতুল লিল আলামিনের কালিমার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন। ওই সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা তেমন কোনো সুন্দর নাই, এত কালো, এত কুৎসিত ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সাহাবী এত দামি। রব্বে কারিম বলেন, ওই সাহাবীকে আমি এত দামি বানাইছি, এত দামি বানাইছি, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মক্কার আনাচে কানাচে তার ইতিহাস জমে আছে। সুবহানাল্লাহ। ওই বেলাল রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছেন, কিন্তু বেলাল বড় অসহায়, বেলাল বড় গরিব। বেলালের কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। সে উমাইয়ার বাড়িতে গোলাম হিসাবে কাজ করত। ওই বেলাল যখন কাজ করত, তখন মুখ দিয়া রব্বে কারিমের জিকির করত। হঠাৎ একদিন উমাইয়া গভীর নজর করে তাকাইয়া দেখে বেলাল যেন জবান দিয়া কি বের করে, কার নাম যেন বারবার উচ্চারণ করে।
উমাইয়া চিন্তা করলো, আমার গোলাম যেহেতু হয়তো সে আমার জিকির করতেছে, আমি যেহেতু তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, সে হয়তো আমার জিকির করতেছে। বেলালকে একদিন উমাইয়া ডাক দেয়া বলে, ও বেলাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তোমাকে বারবার দেখি জবান দিয়া কি যেন ভিড় করো, কার নামে যেন জিকির করতেছো, তুমি কার জিকির করো একটু আমাকে শোনাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও উমাইয়া, আমি কার জিকির করে এটা আপনি শুনবেন কিনা? উমাইয়া বলে, হ বেলাল, কি বলবা তুমি আমাকে শোনাও। তুমি কার জিকির করো এটা আমার জানার জন্য মনটা বেকুল হয়ে আছে। এইবার বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, আপনাকে যেই রব সৃষ্টি করেছেন, আমাকে যেই রব সৃষ্টি করেছেন, আমি ওই রবের জিকির করতেছি। আল্লাহু আকবার। আমি ওই রবের জিকির জবানের মধ্যে জারি রেখেছি, সর্বদাই ওই রবের জিকির আমি করতে থাকি। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, সাবধান, ওই রবের জিকির তুমি করবা না। যদি ওই রবের জিকির করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। উমাইয়া বলে, আমি বুঝে গেছি, তুমি মুহাম্মদের আশিক হয়ে গেছো, তুমি মুহাম্মদের রবের ধর্মকে অনুসরণ করেছো, মুহাম্মদের রবের জিকির তুমি করতেছো। ও বেলাল, তোমাকে সাবধান করে দিলাম, ওই মুহাম্মদের রবের জিকির তুমি করবা না, ওই মুহাম্মদের জিকির তুমি বন্ধ করে দাও। যদি বন্ধ না করো আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করব। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, শুনে রাখো, যদিও তুমি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করো, যদিও তুমি আমাকে হত্যা করে ফেলো, তারপরেও আমি ওই রবের জিকির ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा रज़्ज़ाक़ है, या इलाही तू मेरा गफ़्फ़ार है, या इलाही तू मेरा सत्तार है। বেলাল বলে, আমি রবির মজা পায়া গেছি। ও উমাইয়া, আমি রবের জিকিরের মধ্যে স্বাদ পেয়ে গেছি, ওই রবের জিকির মধ্যে আমি আনন্দ পাই, আমার মনের মধ্যে প্রশান্তি আসে। ও উমাইয়া, তুমি যদিও আমাকে হত্যা করো আমি ওই রবের জিকির ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বেলাল বলে, আমাকে শাস্তি দাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও আমি রবের জিকির ছাড়তে পারবো না। উমাইয়ার মাথা গরম। উমাইয়া বলে, ও বেলাল, তোমার সাহস তো কম হয় নাই, তোমার এত বড় সাহস, আমার বাড়িতে কাজ করে তুমি মুহাম্মদের ধর্মকে অনুসরণ করে নিয়েছো, তুমি মুহাম্মদের ধর্মকে বেছে নিয়েছো। ও বেলাল, তোমাকে বারবার সাবধান করে দিলাম, এরপরেও তুমি রবের জিকির ছাড়তেছো না, এরপরেও তুমি মুহাম্মদি রবের জিকির ছাড়ো না। ও বেলাল, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল। ওই বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল, তার উপর নির্মমভাবে
আঘাত হানতে শুরু হয়ে গেল। যখন গভীর রাত হয়ে যায়, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া চাবুক দ্বারা আঘাত করে। চাবুক দ্বারা আঘাত করতে করতে শরীরকে রক্তাক্ত করে ফেলে। আবার যখন দিনের বেলা হয়ে যায়, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার পেছনে বাঁধিয়া উত্তপ্ত মরুভূমির উপরে এক থেকে ওই মাথা পর্যন্ত টানা হেঁচড়া করে, বারবার টানা হেঁচড়া করি। একদিক থেকে আরেক দিক দিয়ে টানা হেঁচড়া করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলা খসে খসে পড়ে যাচ্ছে। সমস্ত শরীরগুলা চামড়া খসে খসে জমিনের মধ্যে পড়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে রবের জিকির এখনো ছাড়ে না। রবকে ডাকতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও আমার রব, আমাকে যদি হত্যা করা হয়, এরপরেও আমি আপনার জিকির ছাড়তে পারবো না। আমি যেই রহমতের নবীর আদর্শের গলার মালা নিজের গলার মধ্যে পরিধান করলাম, ওই রহমতের নবীর আদর্শের গলার মালা আমি গলা থেকে খুলতে পারবো না। হঠাৎ রাস্তা দিয়া সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করতেছে। তাকাইয়া দেখে বেলালকে এত নির্যাতন করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া শাস্তি দেওয়া হচ্ছে। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়াইয়া দেওয়া হচ্ছে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, তোর কত টাকা লাগবে? তুমি কিসের বিনিময় চাও? আমার বেলালকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা চাও, তোমাদের একজন গোলাম আমার কাছে আছে, ওই গোলামের পরিবর্তে আমি বেলালকে নিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর দরবারে হাজির হয়ে গেল। রহমতের নবীকে ডাক দেয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি দেখেছি বেলালকে ওই উমাইয়া এত কষ্ট দিতেছে, এত নির্যাতন তার উপর চালাইতেছে। আমি চাই ওই বেলালকে আমরা মুক্ত করে নিয়ে আসব। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, ওই বেলালকে যখন তুমি ছাড়াইয়া আনবা, ওই বেলালের সাথে আমার কিছু অংশও তোমরা রাখবা। আমি কিছু দেরহাম দিব, ওই দেরহামটাও বেলালকে ক্রয় করার জন্য এখানে অ্যাডজাস্ট করে নিবা। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, কাল কিয়ামতের ময়দানে যখন রব্বে কারিম বলবেন বেলালের খরিদ্দাররা কোথায়, তখন আমি রাহমাতুল লিল আলামিন যেন বলতে পারি, ও রব্বে কারিম, আমিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খরিদ্দার। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, তুমি হয়তো জানো কি আমি জানি না, তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, ওই বেলাল এত দামি রব্বে কারিমের কাছে। আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, আমি জান্নাত ভ্রমণ করলাম, আমি জাহান্নাম ভ্রমণ করলাম, আমি সব কিছু ভ্রমণ করার পর 1 থেকে 7 আসমান পর্যন্ত যখন ভ্রমণ করলাম, আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছি, আমার পেছনে যেন কে জুতা নিয়ে চটচট করে হাঁটতেছে, চটচট করে হাঁটতেছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, আমার পিছনে কে এমন চটচট করে হাঁটতেছে?
জিবরাইল আমিন ডাক দিয়া জানায়া দি, ও রাহমাতুল লিল আলামিন, এটা হলো আপনার কালো বেলাল। রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে জানাইয়া দে, ও আবু বকর, ওই বেলালের এত দাম, ওই বেলাল জান্নাতের মধ্যে আমার পিছনে পিছনে হেঁটেছে। আল্লাহু আকবার। ওই বেলালকে যখন তোমরা ক্রয় করতে যাইবা, ওই বেলালের সাথে আমার কিছু দিরহামও একসাথে রাখবা, যেন আমি কিয়ামতের দিন আল্লাহ পাককে বলতে পারি যে আল্লাহ, আমিও বেলালের একজন খরিদ্দার ছিলাম। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনা হলো। এরপরে যখন রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করে যখন আবার মক্কাতে তিনি এসেছিলেন, মক্কাতে আসার পর কাবাঘর থেকে যখন সমস্ত মূর্তিগুলা লাঠি দিয়ে বের করতেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আলী, এই সমস্ত কাবাকে তোমরা জমজমের পানি দ্বারা পবিত্র করো। এরপরে রাহমাতুল লিল আলামিন যখন মূর্তিগুলা সরাইতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাও করতেছেন আবার হাসতেছেন, এটার কারণ কি? রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী আমার, এই মক্কার আমার জন্মভূমি ছিল, কিন্তু রব্বে কারীমের হুকুমে আমি এখান থেকে চলে গিয়েছি। এই মক্কা আবার আমার কাছে এসেছে, কিন্তু এই মক্কার জমিনে আমি এত কষ্ট করেছি, এরপরেও আমার এই জন্মভূমিকে ছেড়ে চলে যেতে হয়েছে। রাহমাতুল লিল আলামিন জানাদি, আমি যখন তায়েফের ময়দানে বিভিন্ন বড় বড় মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম, আমি তাদেরকে বললাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার ভাইরা শুনো, তোমরা গ্রহণ করে নাও রব্বে কারীমের এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়ার সব মূর্তি পূজা হচ্ছে, তাদের কোনো অস্তিত্ব নাই। আমার রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ধর্মকে তোমরা গ্রহণ করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের উপরে পৃথিবীর মধ্যে আর কোনো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষার মধ্যে যে গুণ রয়েছে, ইসলাম শিক্ষার মধ্যে যে মান রয়েছে, পৃথিবীর অন্য কোনো শিক্ষার মধ্যে এরকম গুণ আর মান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো রাহমাতুল লিল আলামিন ওই বান্দাদেরকে দাওয়াত দিলেন, বান্দারা তো দাওয়াত গ্রহণ করলই না, রাহমাতুল লিল আলামিনকে সেখানে বেইজ্জতি করেছেন। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি করে সেখান থেকে বের করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা সাহিরুন আও মাজনুন। আল্লাহ বলেন, আমার বান্দা রাহমাতুল লিল আলামিন, আমার দোস্ত, আমার মোহাব্বতের মানুষ যখন তাদের কাছে দাওয়াত নিতে এবং দিতে গিয়েছিলেন, যখন দিতে গিয়েছিলেন তখন তাদেরকে বলেছে, তোমরা আমার ধর্মকে গ্রহণ করো। তারা তাদের ধর্ম, রাসূলের ধর্মকে গ্রহণ তো করেই নাই, বরং বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, লাঞ্ছিত করেছে। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন যখন তাদেরকে দাওয়াত দিয়া বের হয়ে চলে আসতেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে লেলা দিছি, ও মক্কা ছোট ছোট বাচ্চারা আসো, দেখো
মক্কার মধ্যে একজন পাগল আসছে, জাদুকর আসছে, নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে একজন মাজনুন ঘোরাফেরা করতেছি। ওই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো, ওই পাগলকে তোমরা তাদের সাথে মজা করো। রাহমাতুল্লিল আলামিনকে ওই ছোট ছোট বাচ্চারা না বুঝিয়া পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। রাহমাতুল্লিল আলামিনের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়ে। শরীরের মধ্যে এমন আঘাত করতে করতে রাহমাতুল্লিল আলামিনের পোড়া শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। শেষ পর্যন্ত রাহমাতুল্লিল আলামিনের জুতা এবং পা একসাথে আটকে গেল। রাহমাতুল্লিল আলামিন হঠাৎ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। রাহমাতুল্লিল আলামিনের কাছে রব্বে কারীম পাহাড়ের ফেরেশতাকে পাঠাইছেন। পাহাড়ের ফেরেশতাকে পাঠাইয়া রাহমাতুল্লিল আলামিনকে জানায়া দিছেন। পাহাড়ের ফেরেশতা এসে রাহমাতুন নবীর কাছে জানায়া দেয়, ও রাহমাতুন নবী, আপনি যদি চান দুই পাহাড়কে একত্রিত করে সমস্ত তায়েববাসীকে আমরা ধ্বংস করে দেব। রাহমাতুল্লিল আলামিন বলেন, ও রব্বে কারীমের ফেরেশতা শুনো, রব্বে কারীম আমাকে দুনিয়ার জমিনের গজব হিসাবে পাঠাই নাই। রাহমাতুল্লিল আলামিন বলেন, আমাকে রাহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এত কষ্ট দিয়েছেন, এরপরও রাহমাতুন নবী বলেন, আমাকে গজব হিসাবে পাঠাই নাই, তাদেরকে ধ্বংস করা যাবে না, বরং তাদেরকে আমি বুঝাবো। আজকে হয় কালকে হয় বারবার বুঝাবো, বুঝানোর পর একদিন না একদিন তারা আমার দিনকে কবুল করবে, গ্রহণ করবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমাকে তায়েফের ময়দানে ওই রকম কষ্ট দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দেয়, ও রাহমাতুন নবী, হঠাৎ একদিন রাহমাতুন নবীর গায়ের মধ্যে কিসের যেন দাগ দেখতে পেলেন, পিঠের মধ্যে চালনির আকারের মতো দাগ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও রাহমাতুল্লিল আলামিন, আপনার পিঠের মধ্যে চালনির মতো এত দাগ কিসের? রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি জানো না আমার শরীরে মশা মাছি বসা হারাম। আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই, আমার গায়ের মধ্যে কোনোদিন আঘাত হাসে নাই। রব্বে কারীম আকাশের মেঘখণ্ড দ্বারা আমি যখন রাস্তা দিয়ে চলেছি, ওই আকাশের মেঘখণ্ড আমাকে ছায়া প্রদান করেছে। আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই, কোনো রোগ বালা হয় নাই। আমি যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, ওই এলাকার মানুষগুলা আমাকে যখন পাথর নিক্ষেপ করেছে না বুঝিয়া, ওই পাথর নিক্ষেপের আঘাত এখনো শরীরের মধ্যে রয়ে গেছে। ওই আঘাতের কারণে যে দাগগুলা হয়ে গেছে, ওই সবগুলা দাগ এখনো আমার গায়ের মধ্যে রয়ে গেছে, আর ওই দাগগুলাই এই পিঠের মধ্যে এখনো আছে। এত কষ্ট তায়েফবাসীরা দিয়েছিলেন। তো রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা আমার, ওই যে তায়েফবাসী আমাকে কষ্ট দিয়েছি, রব্বে কারীমের হুকুমে আমি এই তায়েফ, এই মক্কার জমিন ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে আমি মদিনায় হিজরত করেছি। আজকে সেই মক্কার জমিন আমি বিজয় করেছি। রব্বে কারীম আমাকে এই মক্কার কাবাগরের চাবি আবার আমার হাতে প্রদান করেছেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু কষ্ট লাগে, চোখ দিয়া মাঝে মাঝে পানি পড়ে। এই কারণে ওই মক্কার কাফিররা আমার উপর কেমন অত্যাচার করেছে, জুলুম করেছে, এই কারণে আমি মাঝে মাঝে চোখ দিয়া পানি জড়ায়, কান্না আসে। এইবার রাহমাতুল্লিল আলামিন জানায়া দিই,
মক্কা বিজয় হয়ে গেছে। এবার আজকে জোহরের আজান হবে, প্রকাশ্যে আজান। ওই প্রকাশ্যে আজান দেওয়ার পর আমরা প্রকাশ্যে জামাত গঠন করে নামাজ আদায় করব। সব সাহাবীদেরকে নিয়ে রাহমাতুল্লিল আলামিন পরামর্শের মধ্যে বসে গেছেন। পরামর্শের মধ্যে বসিয়া সবাইকে জিজ্ঞাসা করে, আজকে এই বিজয়ের আজান কে দিবে? একটু সবাই খেয়াল পেশ করেন। একজন খেয়াল পেশ করে, আজকের আজান দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন খেয়াল পেশ করে, আজকের আজান দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন খেয়াল পেশ করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের বিজয়ের আজান প্রদান করবেন। এইভাবে যখন সাহাবীরা খেল পেশ করতে আরম্ভ করলো, রাহমাতুল্লিল আলামিন রব্বে কারীমের ওহী পাওয়ার জন্য অপেক্ষমান। রব্বে কারীম চিন্তায় পড়ে গেল, আজানের সময় হয়ে যাচ্ছে, এখনো কেন ওহী আসতেছে না? কে আজান দিবে? বিজয়ের আজান। ভাগ্যবান ব্যক্তি দিবে বিজয়ের আজান। এই জন্য রাহমাতুল্লিল আলামিন কাবা ঘরের চারপাশে সবাই নামাজের জন্য অপেক্ষমান। আজান দেওয়ার পর জামাত আদায় হবে। কে দিবে বিজয়ের আজান? রব্বে কারীম জিবরাইল আমিনকে রাহমাতুল্লিল আলামিনের কাছে পাঠাইয়া দিছি। রাহমাতুল্লিল আলামিন গভীর নজর করে তাকাইয়া দেখে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন রাহমাতুল্লিল আলামিনকে জানাইয়া দেই, আজকে বিজয়ের আজান দিবে আপনার মুহাব্বতের সাহাবী কালো বেলাল। আজকে বিজয়ের আজান দিবে কালো বেলাল। আল্লাহ